একটা কমিটি দিয়ে সংবিধান সংস্কার নয়, সংসদের প্রতিনিধি লাগবে বললেন ফখরুল। এক নারীর দুই স্বামী, রাজবাড়ীতে তোলপাড়। গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে? এবং সর্বশেষ জানাবো জামায়াত শিবির ট্যাগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ফারুকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। একটা কমিটি দিয়ে সংবিধান সংস্কার নয়, সংসদের প্রতিনিধি লাগবে বললেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটি হলো নির্বাচন। একদিকে যেমন পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তেমনি নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যার জন্য মানুষ প্রাণ দিয়েছে। হঠাৎ করেই কোনো কিছু পরিবর্তন করে ফেললে হবে না, সেটা কতটা টেকসই সেই চিন্তাও করতে হবে। তার জন্য গণতান্ত্রিক পথে যেতে হবে। তারা যদি বলতো বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করত। আমাদের কিছু বলার ছিল না। এটা বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার। আপিল বিভাগ থেকে এই সরকারের বৈধতা দেওয়া হয়েছে, ওটাকে ধরে রেখেই আমাদের এগোতে হবে। গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে? ছাত্র জনতার আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশগ্রহণ করেছেন। অনেকে আহত হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার আহতদের অনেকের চিকিৎসা এখনো করতে পারছে না। রাষ্ট্র কি ঘুমিয়ে আছে? এমন প্রশ্ন রাখেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নারীরা কোথায় গেল শীর্ষক সংলাপে এমন প্রশ্ন করেন তারা। লড়াকু 24 নামের এক সংগঠন সংলাপের আয়োজন করে। এতে অংশ নিয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন নিজেদের নানান অভিজ্ঞতা তুলে ধরেন নারীরা। তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্র কাঠামোতে নারীদের অংশগ্রহণ খুবই কম। অনেক জায়গায় নারীরা থাকলেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিপ্লবের স্পিডের আলোকে নারীদের সমানভাবে ক্ষমতায়ন করতে হবে। বক্তারা বলেন, আন্দোলনে সরাসরি নারীরা যুক্ত হওয়ার পাশাপাশি অনলাইন অফলাইনে, ঘরে বাইরে, প্রবাসে সব ক্ষেত্রে তারা অবদান রেখেছেন। সন্তানের পাশে মায়েরা রাজপথে যেমন স্লোগান মিছিলে থেকেছেন, তেমনি কোনো কোনো নারী আবার খাবার, আশ্রয়, চিকিৎসা, সাহস, অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছেন। শহর থেকে গ্রাম, দেশ থেকে বিদেশ, ধনী থেকে দরিদ্র, নানান ধর্মের, নানান জাতিসত্তার, সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার নারীরা গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়েও নারীরা প্রকাশ্যে এবং নিভৃতে অবদান রেখে যাচ্ছেন। বরিশাল আন্দোলনকারী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিপু বলেন, আওয়ামী লীগের হুমকির মধ্যে প্রতিদিনই আমাদের চ্যালেঞ্জ নিতে হয়েছে। আন্দোলনে ব্যবহৃত টিয়ারশেলের খোসা নিয়ে উপস্থিত হন তিনি। জামায়াত শিবির ট্যাগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, আগে ইসলামী সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে মৌলবাদী জামায়াত শিবির বলা হতো। 1993 সালে বিষাদ সিন্ধু নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। এর থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে কাজ করব। ফারুকী বলেন, অতীতে দেশটা পরিকল্পিতভাবে দুই ভাগে ভাগ করা হয়েছিল। বাংলাদেশ সবার ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না। গান, বাজনা ও নাচকে সংস্কৃতি মনে করা হতো। এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে, সেটাকে আমলে নেওয়া হতো না। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আরও বলেন, বিপ্লবের পর এটা খুবই গুরুত্বপূর্ণ যে কালচারাল ব্রিজ তৈরি করা। আমরা বলতে চাই, এই বাংলাদেশটা সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতি। সবার সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য আমরা কাজ করতে চাই। কথা প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা বলেন, অপরাধীরা তাদের চিহ্ন মুছে ফেলতে চায়। যে গণহত্যা হয়েছে, এই অপরাধের জন্য অপরাধীরা ক্ষমা চায়নি। গণহত্যায় শহীদদের পরিবারের আহতদের বক্তব্য নিয়ে আর্কাইভ করা হবে। সবাইকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাবো। আর যখন সবাই ভিডিও বক্তব্য দেবে, পাঠাবে, তখন অপরাধীদের 50 বছরেও এর দায় পালানোর সুযোগ থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনা 24-এর বিপ্লবে রিনিউ হয়েছে। 24-এর চেতনার মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে। তবে ফ্যাসিস্টদের বিচারে বিঘ্ন ঘটানোর পক্ষের মত তো অধিকার না। এক নারীর দুই স্বামী, রাজবাড়ীতে তোলপাড়। রাজবাড়ীতে গোপনে একসঙ্গে দুই স্বামীর সংসার করে আলোচনায় এসেছেন এক নারী। অভিযোগ রয়েছে, প্রথম বিয়ের কথা গোপন ও স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকে কৌশলে দুজনের সঙ্গেই সংসার করছেন তিনি। বর্তমানে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।
এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়ন। খোঁজ নিয়ে জানা যায় 2012 সালের 27 অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে ওই নারীকে গোপনে বিয়ে করেন আলীপুর ইউনিয়নের সাগর শেখ। বাবা, মা ও ভাই প্রবাসে থাকায় বাড়িতে একাই বসবাস করতেন ওই নারী। সেই সুবাদে শ্বশুর বাড়িতে যাতায়াত করতে থাকেন সাগর শেখ। হঠাৎ ওই নারীর বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এর মধ্যে পারিবারিকভাবে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই প্রবাসী বাবা। বাবার সিদ্ধান্তে প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন ওই নারী। বিয়ের পর তিনি বাড়িতেই থাকতেন। প্রেমের সম্পর্কের পর প্রায় 2 বছর আগে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের বিষয়টি তার স্ত্রীর মা ও বোন জানতেন। তিনি শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। হঠাৎ শ্বশুর বিদেশ থেকে দেশে ফেরায় ওই বাড়িতে তার যাতায়াত বন্ধ হয়ে যায়। পেশায় তিনি ইউটিউবার হয়। বিয়ের 4 মাসের মাথায় ভিডিও কন্টেন্ট তৈরির জন্য কয়েকদিনের জন্য রাজবাড়ির বাইরে যান। ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী আরেক ছেলেকে বিয়ে করেছেন। পরে তার স্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন পরিবারের চাপে বিয়ে করেছেন এবং ওই ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক হয়নি। তিনি শুধু তারই স্ত্রী। পরে শ্বশুরবাড়িতে যেতে না পেরে স্ত্রীকে নিয়ে রাজবাড়ী শহরে তার বোনের বাসায় সময় কাটাতেন। গত 2রা নভেম্বর তারা ওই বাড়িতে তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীও উদযাপন করেছেন। এর 2 দিন পরে তিনি জানতে পারেন তার স্ত্রী দ্বিতীয় স্বামীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। ওই ছেলে নিয়মিত বাড়িতে আসা যাওয়া করেন। পরে এই বিষয়ে জানতে চাইলে স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং সংসার করবেন না বলে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে বাধ্য হয়ে তিনি স্ত্রীকে ফিরে পেতে গত 11ই নভেম্বর আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ এবং 17ই নভেম্বর রাজবাড়ীর 1 নম্বর আমলি আদালতে মামলা করেন। সাগর শেখ বলেন তাকে তালাক না দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে প্রতারণা করেছেন তার স্ত্রী। তিনি স্ত্রীকে অনেক ভালোবাসেন, যে কারণে এখন পর্যন্ত তার পেছনে 25 থেকে 30 লাখ টাকা ব্যয় করেছেন। এখনও তিনি তার স্ত্রীকে ফেরত চান। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই নারীর দ্বিতীয় স্বামী। তবে সাগরের সঙ্গে তার স্ত্রীর প্রেমের সম্পর্কের বিষয়টি জানলেও বিয়ের বিষয়টি জানা ছিল না বলে জানান। দ্বিতীয় স্বামীর বাবা জানান পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে তার ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে। এখন সাগর নামের ছেলেটি তাকে তার স্ত্রী বলে দাবি করছেন। বিষয়টি আইনগতভাবেই সমাধান হওয়া প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্ত নারীর মায়ের ভাষ্য, সাগর শেখের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল, তবে বিয়ের 2 মাসের মধ্যে তাদের ডিভোর্স হয়ে গেছে। তখন কিছু না বুঝে ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে। ডিভোর্সের 4-5 মাস পর মেয়েকে তারা আবার বিয়ে দিয়েছেন। এতদিন সাগর চাপে ফেলে তার মেয়েকে তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।